তো শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো বন্ধু মানে চন্দনা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। সকালবেলা কথাটা আলাদা হয়ে যাচ্ছে। তো এখন আমি উঠেছি অনেকক্ষণ আগে, বাইরে কালকে মানে ঝড় বৃষ্টি হয়েছে বলে আমি থালা বাসন ধুইনি। তো সেই থালা বাসনটা আজকে ধুলাম। সকালবেলা অনেকগুলো থালা বাসন ছিল। তারপরে এখন অনেকগুলো জামা কাপড় ভিজিয়েছি, শীতের কিছু জামা ছিল সেগুলো। তারপরে যে দুটো কম্বল আছে, এই দুটো কম্বল কাচতে আমার জীবন বেরিয়ে যাবে। আমার বর তো কখনোই আমাকে হেল্প করে না। আর যে আমি হাইটে অনেক লং তাও না, আমি একদমই শর্ট। আর এই সব জিনিস শর্ট মানুষের কাছতে, শরীর স্বাস্থ্য অল্প মানুষের কাছে যে কত কষ্ট, মানে সেটা ভাষায় প্রকাশ করা যায় না যে কতটা কষ্ট। আর কম্বল যদি ভিজানো হয় বড় ব্ল্যাঙ্কেটগুলো, এটা সেটাই। তো সেগুলো ভেজালে সেগুলো ওঠানো যে কি সমস্যা, যারা এটা করে তারাই একমাত্র বোঝে এর মর্মটা, যে কতটা কষ্ট ওটা কাছাকাছি করার। তো সকালবেলা আমি এখন ঘর মুছতে মুছতে তোমাদের সঙ্গে কথা বলছি। এই যে ঘর মোছা নুড়ি। তো এখন যাব খাটের তলে মুছতে, খাটের তলে মুছে এসে তারপরে বাইরেটা মুছবো। ও আরেকটা কথা, আমি অনেকদিন পর না, মানে আমার বর পেঁপড়ে মাছ নিয়ে এসে, বড়ো মাছ, তা আমি কাটি না, আজকে আমি কাটবো আর তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো, ঠিক আছে? তো তোমরা লাইনে থাকো আর দেখতে থাকো। হ্যাঁ, তো এই দেখো গামলা ভরা ভরা সব আছে, সবই কাছাকাছি হবে। এই গামলায় কিছুটা অল্প একটু রেখেছি সাদা জিনিস বলে, আর এটাই অনেকগুলো আছে, মানে শীতের কিছু কিছু পোশাক আছে। আর আমার দুটো চাদর আছে, ছেলের জামা কাপড় আছে, আমার জামা কাপড় আছে। তো হলো একটা এখন কাটবো মাছ। তো বন্ধুরা, এই যে আমি এখন মাছ কাটতে বলবো। এই যে কোথায় গেল, এই যে মাছ, এই দেখো রুই মাছ, রুই। বাবু ধরতো, আমি কোনোদিন কাটিনি, ফার্স্ট টাইম কেটে একটু খুব যে বড় তা না, মিডিয়াম, যে যেরকম বড় মাছ নিয়ে আসে সেরকম কোয়ালিটি, একটু মিডিয়াম। তো দেখি আজকে চেষ্টা করি, কাটার চেষ্টা করতে পারি কি না, চেষ্টা করছি। এক হাত দিয়ে তোলা যাচ্ছে, খুব যে বড় তা কিন্তু নয়, এক হাত দিয়ে তুলে দেখানো যাচ্ছে। এই যে রুই মাছ, আর ও বেশিরভাগই বড় মাছ নিয়ে আসে, রুই মাছ নিয়ে আসে। আর আমার রুই মাছ অত ভালো লাগে না, এত খায় যে আমার কেমন একটা লাগে রুই মাছ খেতে। হ্যাঁ ভালো লাগে সেটা ভাজি খেতে, তরকারি খেতে একদমই ভালো লাগে না। তো চলো কাটতে থাকি। তো বন্ধুরা, এই মাছ কাটতে বসলাম। আর স্ট্যান্ডটা না, যেটা কিনেছি, আমার ছেলে খেলতে খেলতে না একদম দেখা করে ফেলেছে, ওটা না হেলে যাচ্ছে বারবার। তো আমি কিছু জিনিসের সঙ্গে ঠেকিয়ে তারপরে করছি ভিডিওটা। অনেক 200 টাকার দাম আছে, এটা 200 টাকাতে কিনেছিলাম, কমা একদম। তো সেজন্য স্ট্যান্ডটা ব্যাকা হয়ে গেছে, ভালোভাবে বোঝা যাচ্ছে না মাছটা, মানে আর খুব যে উঁচু তারা সেটা, এরকম করে উঁচু করে এরকম ব্যাক করলে সবটা দেখা যায়, এটা নিচু বেশি উঁচু না, তো প্রবলেম হয়। তো আমি মাছটাকে কাটার পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছে। তো কাটিয়ে চেষ্টা করে দেখছি, কেটেছি এমনি ছোটোখাটো মাছ, কিন্তু বড় মাছ কোনোদিনই কাটিনি, এই ফার্স্ট টাইম কাটছি আমি। বাবু এটা বন্ধ করে দে, তো এটা বন্ধ করে দে, বন্ধ করে মাসির ফোনটা ধর, মাসির ফোনটা ধরতে বলেছি, কাটতে বলিনি আমি, তুই ওটা বন্ধ করে দে, ভিডিওটা বন্ধ করে দে। বন্ধুরা, স্নান টান সারা হয়ে গেছে, জামা কাপড়ও কাচা হয়ে গেছে, মাছ কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি করব শাক। কালকে আমার বর কিছু শাক নিয়ে এসেছিলো, সেই শাকগুলো বাছা হয়েছিল, সেগুলো ফ্রিজের রাখা ছিল। অবভিয়াসলি শাকগুলো আমি বাছিনি, শাকগুলো বেঁচেছিল আমার শাশুড়ি, বেঁচে রেখেছিল। তো সেই শাকটা আজকে রান্না হবে, একটু পেঁয়াজ দিয়ে শাক দিয়ে ভাজি হবে। তো এখন এটা ধোবো। আমি তো সেরকম দিতে পারি না ব্লগটা, সারা দিনে সেটা কিছুই দিতে পারি না, সকাল থেকে কি করি কি না করি সেরকম কিছু দিতে পারি না। তো যেটুকু পারছি, আজকে ফোনটা আমার হাতে আছে, আজকে বরের কাছে নেই, ছেলে আজকে স্কুলে যায়নি, ও তো আমি ওর বাবার কাছে থাকলে পরে আমি নিতে পারবো না, কারণ ওর বাবা তখন আমি চাইলে বেশি দেবে না, ঠিক আছে? আর ছেলের কাছে ছেলে চাইলে ছেলেকে দিয়ে দেবে, আর আমার কাছ ছেলের কাছ থেকে নিয়ে আমি নিয়ে নিতে পারি, আবার ছেলের কাছ থেকে আমার বর নিতে পারে না। হ্যাঁ, তো এই যে শাকগুলো ধোবো এখন। শাকগুলো একদম কচি কচি শাক, ভাজলে একদমই অল্প হয়ে যাবে, অনেক বেজে গেছে।
9টার বেশি বেজে গেছে তো। হ্যাঁ হ্যাঁ, থাক থাক। এই যে আমার ছেলে চায়না বল নাকি কি বল আছে, দেখো গুড়ি গুড়ি, একদম গুড়ি গুড়ি। তো সেইগুলো কালকে ভিজিয়েছে, বড় হয়নি। কেন বলো তো বড় হয়নি? কারণ এটার হয়তো ইয়েটা চলে গেছে, টাইমটা চলে গেছে, এর জন্য এগুলো আর বড় হয়নি। ঠিক, আমি ভেবেছি যে হয়তো ভালো আছে, ইয়ে করি বড় হবে, তা দেখলাম বড় আর হলো না। তো শাকগুলো ধোয়ার জন্য একটা গামলা দরকার, গামলা পাচ্ছি না। তো বন্ধুরা এখনটা আমি কেটে নেবো, শাকটা কাটবো, যে শাকটা ধোয়া হয়ে গেছে। থালাটার উপরে কাটবো শাকটা। তুই কিন্তু মার খাবি, আমার ছেলে মোবাইল নিয়ে দাঁড়িয়ে আছে, সেই সকাল থেকে একভাবে মোবাইল দিয়েছে, একটু পড়াশোনা করতে বসেনি। কারণ আমি তো জানি যে আমি আজকে পড়াতে বসবো কিনা ওকে আমি বিশাল পিটাবো, একটুখানি পিটাবো না, বিশাল পিটাবো, স্কেল দিয়ে খুবই পিটাবো। সকাল থেকে অনেকক্ষণ দেখেছি মোবাইল, সারাদিন শুধু মোবাইল দেখবো, সারাদিন। ঠিক আছে, মার খাওয়ার জন্য রেডি হয়, মোবাইল দেখবে, আমি তো কিছু বলবো না। আমি যখন পড়াতে বসবো তখনই আমি দেবো না, যখন পড়াতে বসবো তখনই ঢপ ঢপ পিঠের উপরে, কোনো কথা নেই। পারবি না, করতে পারবি না, শুরু করে দেবো। আমার চা বানানোর মতো ক্ষমতা নেই। আমি শাকটা বসিয়ে দিয়েছি, এখন আমি মানে রান্না করবো মাছের ঝোল, সেই আলুটাও কেটে নিয়েছি, এখন কাটবো টমেটোটা। যে আলু কাটা হয়ে গেছে, আর আদাটাও ছিলে নিয়েছি। টমেটো কেটে রেডি করবো। এই ছাকনা কোথায় মেজদি? ওইটুকুই খা, তাহলে ভাত খেতে পারবে না। শাকটা হয়ে গেছে, শাক দিয়ে প্রচুর পরিমাণে জল বেরিয়েছে, কচি শাক না, একদম কচি শাক, অনেকটা জল বেরিয়েছে। বন্ধুরা এই যে এখন আলু ভেজে নিচ্ছি, আগে আলুটা ভেজে নেবো, তারপরে মাছটা ভাজবো। আগেই মাছটা ভাজা উচিত ছিল, 10:30 বেশি বেজে গেছে, আমার বরের খিদে পেয়ে গেছে, তারপরে আবার ওর না গাটা একটু গরম গরম হয়েছে, মানে কী বলবো, ভালো লাগছে না, গাটা হঠাৎই গরম গরম, মানে জ্বরই এসছে। কালকে থেকে খেয়েছে, এখন ভাত খেয়েছে হয়নি, ভাতটা আর মানে একটু তেল ছিল একটুখানি, সেটুকুই ভেজেছি, আর দেখি মাছটা ভেজে ওকে কটা ভাত দিইনি। আবার পরে তোমাদের সঙ্গে কথা বলছে। তো আমার বরকে ভাত দেওয়া হয়ে গেছে, এসে একটু চিল্লাচ্ছিল ওষুধ খাবে, ভাত খাওয়ার জন্য। আর মাছ কটা ভেজে নিয়েছি, মাথাটা আছে, মাথাটাও ভাজবো, আর কটা দিয়েছি কড়াইয়ের মধ্যে ভাজার জন্য। আমাদের এখনও খাওয়া হয়নি, 11টার বেশি মনে হয় বেজে গেল, আজকে একটু দেরি হয়ে গেল। তো আবার এই যে কটা চাল ভিজিয়েছি দুপুরবেলার জন্য, চাল দিয়ে আর ডাল দিয়ে ভিজিয়েছি। তো দুপুরবেলা বানাবো ওই যে কুমড়োর ফুল আছে, কুমড়োর ফুল আমাদের বাড়ির পাশে একটা, মানে আগে ওইখানে আমার কাকি কুকুরা থাকতো, তা ওরা এখান থেকে বিক্রি করে দিয়ে চলে গেছে। তো ওই জায়গাটায় মিষ্টি কুমড়োর গাছ হয়েছে, সেইখান থেকে দেখি উপরে দেখি জামা কাপড় মেলতে গিয়ে দেখি যে ফুলগুলো হয়েছে, বেশ ভালোই লাগছিলো দেখতে। তাহলে আমার ছেলে খেতে ভালোবাসে বড়া, তাহলে নিয়ে আসি কটা। তো ওই 4-5টা ফুটেছিল, মানে শুকনো দিয়ে ফুটা দিয়ে নিয়ে আসলাম। তো দুপুরবেলায় বড়াগুলো দুপুরবেলা খাবো, এখন আর করবো না। আমারও খিদে পেয়ে গেছে, ছেলে একটু জেঠির কাছ থেকে চা আর বিস্কুট খেয়েছে বলে খাওয়ায় ওর রুচি নেই অত, কিন্তু আমি তো কিছু খাইনি, আমার খিদে পেয়ে গেছে। পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। এই যে জায়গাটায় আমি গেছি কীর্তনে, বাজারে নাম কীর্তন হচ্ছে, তো গেছি আমি আমার ছেলেকে নিয়ে, দেখো কত ভিড়। এটা হলো আমাদের বাজারে হচ্ছে আর কি, দেখো তোমরা, মোটামুটি ভিড়টা ভালোই হয়েছে, কম হয়নি। আর আজকে তো 2-3 দিন নাম কীর্তন হচ্ছে, মানে এক নাম হরে কৃষ্ণ হরে রাম এইসব। আর কালকে তোমার বুধবারের থেকে শুরু হবে নীলা কীর্তন। তো নীলা কীর্তনের দিন তো আরও ভালো ভিড় হবে, কারণ নীলা কীর্তন সব বুঝিয়ে বুঝিয়ে গাওয়া হয়, তো সুন্দর লাগে দেখতে। তো আবার যখন নীলা কীর্তনের মধ্যে আসবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো, কীর্তনটা ভালো লাগবে।
তো বন্ধুরা আজকে একটু কীর্তনে গেছিলাম, আমি আর ছেলে দুজন মিলে কীর্তনে গেছিলাম। তো ওখানে যাওয়ার আগে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। দেখো পুরো তিলক দিয়ে একদম পুরো ভরে দিয়েছে। আমার তিলকটা আমার মাই দিচ্ছিল কীর্তনের মধ্যে। বাজারে কীর্তন হচ্ছে, বাবার উপরে বেশি দায়িত্ব আছে, তো মা একটু কীর্তনে এই তিলক দেয় এটাই। তো ওখান থেকে ঘুরে এসে দেখো আমার ছেলেকেও দেখি, বাবা তোমার মুখটা দেখাও, এই যে ওর তিলক মুছে ফেলেছে, ওকেও তিলক দিয়েছিল দেখো, ওদের চ্যাপ চ্যাপ। তো বাড়িতে আসলাম। কি হয়েছে? মানে খুব শরীর খারাপ, আমি একটু দেখে আসে পরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো বন্ধুরা এখন শোবো, রাত্রেবেলা খাওয়াটা হয়ে গেছে। কী বলবো, আমার বয়স শরীরটা খুব খারাপ, আমিও মশারিটা নিয়ে নিয়েছি। বললাম উপরে সাথে উপরে শোবে না, হঠাৎ বুকে ব্যথা করছে এই সাইডে, ডান সাইডে কী হচ্ছে জানি না। তো হাত উঁচু করতেও কষ্ট হচ্ছে, নিঃশ্বাস নিতে কষ্ট, বারবার বললাম চলো হাসপাতালে যাই, গেল না। কী বলবো, তাই একটু মাংস রান্না করেছিল, সেই মাংসটা খেলো না, একটু ওর জন্য মুসুর ডাল একটু সিটি দিয়েছিলাম টলটলে করে, সেটা দিয়ে একটু খেলো। ওই যে ভাব ছেলে খেলে বেড়াচ্ছে, বারবার বলছি বাবার শরীর খারাপ, দিচ্ছি বাচ্চা মানুষ কতটা বুঝবে। তো নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, বলছি একটু ঘুমাও। তারপর বললাম ডাক্তারের কাছে যাবে, তাও বলো না। কী ওষুধ কিনে নিয়ে এসে খেয়েছে, সেটাতেও সারছে না, কিছুতেই কিছু হচ্ছে না। বললাম যে উঠে শো, তবুও শোবে না, ওই জন্য শুয়ে আমার ব্লগটি যদি ভালো অবশ্যই লাইক করে ছোটো একটা সাবস্ক্রাইব করবে, জয়েন